সাকিব আল হাসানের শেষের শুরু হয়ে গেল কিনা এমন প্রশ্ন বাংলাদেশ ক্রিকেটে উঠছে। আর এমন সিচুয়েশনে সাকিবের জন্য সবচেয়ে আইডিয়াল কি হতে পারে? মাঠে নামা, নেদারল্যান্ডসের বিপক্ষে অল আউট পারফর্ম করা, ব্যাটে বলে দলকে জেতানো, সুপার 8-এর পথে বাংলাদেশকে আরেকটা স্টেপ দিতে সাহায্য করা। সাকিব সেটা পারবেন তো? আপনারা এরই মধ্যে সাকিবের সঙ্গে একজন গণমাধ্যম কর্মীর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে জেনেছেন। এর আগেও আমি বলেছি যে যখন ব্যাটে রান না থাকে, বল হাতে উইকেট না থাকে, তখন ক্রিকেটাররা মাঠের বাইরের অনেক বিষয় নিয়ে মাথা কামান। সাকিবের ক্ষেত্রে সেটা হয়েছে কিনা আমি জানি না, হলেও দোষ দেওয়ার কিছু নেই। বাট এক্সপেক্ট করব সাকিব এই ওয়েস্ট ইন্ডিজে, এই সেন্ট ভিনসেন্টে, এই আর্নসবল স্টেডিয়ামে সাকিব আল হাসানের মতো পারফর্ম করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ফিরে আসবেন এবং তিনি জানিয়ে দেবেন প্রথম 2 ম্যাচে পারফর্ম না করতে পারলেও বাংলাদেশকে সুপার 8-এ নেওয়া এবং সুপার 8-এ সাকিব আল হাসান পারফর্ম করে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আশা, চিন্তা এগুলোর সাথে বাস্তবতার পার্থক্যটা অনেক বেশি। সাকিব আল হাসান এই মুহূর্তে ব্যাটে বলে কোনোভাবেই ভালো অবস্থা নেই। আরো ছোট করে বলা যেতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অবস্থা এখন আছেন সাকিব আল হাসান ফর্মের দিক থেকে। বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে যে বেস্ট 11 নিয়ে নামবে সেখানে সাকিব আল হাসান থাকবেন সেটা মোটামুটি নিশ্চিত।